আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান। আমি সবসময় আমার ভিডিওতে বলি আমার ছাদ বাগান থেকে শাক নিলাম, পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। আজকে আপনাদেরকে আমার ছাদ বাগান দেখাবো। এখানে কিছু ছবি শেয়ার করছি আপনাদের সাথে, যেগুলো আমার ছাদ বাগান থেকে বিভিন্ন সময় আমি তুলে নিয়েছি। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, ছাদ বাগান। এখানে গেলে মন ভালো হয়ে যায়। যখন মন খারাপ হবে আমার ছাদ বাগানে ঘুরে আসলে আমার মন ভালো হয়ে যায়। তো কিছু সফেদা হয়েছে, কাঁকরোল, ঢেঁড়স, কিছু সবজি। এখানে আমার একটা লেবু গাছ। এই লেবু গাছের লেবু দিয়ে আমার একটা মন প্রাণ জুড়ানো লেবুর শরবত আছে। আমার চ্যানেলে দেখে নিতে পারেন, খুব দারুণ স্বাদের হয়। সুন্দর কাঁচামরিচ হয়েছে, দেখতেই পাচ্ছেন। নিজের গাছের মরিচ, একটা ছিঁড়ে খেতেও মজাটাই আলাদা। আর একটা পেয়ারা গাছ, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। এটা একটা 12 মাসি আম গাছ। এখানে আমগুলো ছোট ছোট। আর ওই পাশে আরেকটা আম গাছ, এটা আমরুপালি। আমগুলো বড় হয়েছে, পাকতে শুরু করেছে, কালার চেঞ্জ হচ্ছে। এ পাশে স্বর্ণ ডিম আম। এটা দেখতে এতটা লোভনীয় হয়, আপনারা দেখে বুঝতে পারছেন, খেতেও খুব সুস্বাদু। এই পাশে আমার অনেক পুদিনা পাতা হয়েছে, ফ্রেশ পুদিনা পাতা। আমি কিন্তু আমার রেসিপিতে এখান থেকে পুদিনা পাতা নিয়ে আমি রান্না করি। থানকুনি পাতা দেখতে পাচ্ছেন, থানকুনি পাতাটা আমাদের জন্য অনেক উপকারী। প্রচুর থানকুনি পাতা হয়েছে। এটা কাটিমন আম, কিছু পাকতে শুরু করেছে। এটাও 12 মাসি গাছ, খুব সুস্বাদু একটা আম। এটা আরেকটা লেবু গাছ। এটা আরেকটা পেয়ারা গাছ। পেয়ারাগুলো ছোট বড় বিভিন্ন সাইজের আছে। এই পেয়ারাগুলো থাই পেয়ারা, এটাতে বিচিটা সফট হয়ে এটার বিচিগুলো। এটা আরেকটা পেয়ারা গাছ। এখানে একটা সাগর কলা গাছ, বছরে একবার কলা হয়, কলা হয়েছে, এখন আবার নতুন করে গাছ হচ্ছে। এটা আরেকটা লেবু গাছ। যেহেতু ছাদে আসলাম একটু আম ছিঁড়ে নিচ্ছি। দুটো স্বর্ণডিম আম ছিলাম, একটা কাটিমন, একটা রূপালি আম ছিঁড়ে নিলাম। এদিকে সুন্দর কচু শাক হয়েছে, দেখতে পাচ্ছেন। কচু শাকগুলো আমরা তুলে নিব কিছু এখান থেকে। নিজের গাছ থেকে তুলে রান্না করার মজাই আলাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর পুঁই শাক হয়েছে। পুঁই শাক তুলে নিচ্ছি। পুঁই শাকের একটা রেসিপি এই ছাদ থেকে তুলে আমি করেছি। পুঁই চিংড়ি রিসেন্টলি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। দারুণ সুস্বাদু একটা শাকের রেসিপি। আর নিজের গাছ থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। এখানে একটা ইমোশন কাজ করে। আর এখানে যেহেতু কোনো ঝামেলা নেই, সার নেই, একদম অর্গানিকভাবে তৈরি। আরও কিছু শাক তুলে নিচ্ছে, পুঁই শাক তুলে নিলাম। এত ফ্রেশ ধনিয়া পাতা দেখে লোভ সামলাতে পারলাম না, কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। পুদিনা পাতা তো। এর পাশে আর একটা পেয়ারা গাছ। এখানে কয়েকটা পেয়ারা বড় হয়েছে, ঠাসা ঠাসা পেয়ারা। 2-3টা পেয়ারা তুলে নিচ্ছি। নিজের গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা, এটা আল্লাহর বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এ পাশে আরেকটা পেয়ারা গাছ। এই পেয়ারাগুলোর ভিতর কিন্তু পিঙ্ক কালারের হয়, খুব সুস্বাদু একটা পেয়ারা। এটা হলো আমার মালবেরি গাছ। এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ মালবেরি ধরেছে। এটা এখনো কাঁচা, নিচের দিকে কিছু পাকতে শুরু করেছে। সারা বছরই আমার ছাদে মালবেরি থাকে। আমার চ্যানেলে মালবেরি খুব দারুণ স্বাদের একটা স্মুদি আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব হেলদি, যাদের রক্ত স্বল্পতা আছে এদের জন্য এটা খুবই উপকারী। এটার স্বাদ অনেকটা জামের মতো। এদিকে কিছু ফল পাকতেছে, লাল লাল হচ্ছে। এটা পাকলে জামের কালার যখন একদম পেকে যাবে, যে কালো জাম যেরকম কালার হয় এটা একই কালার হবে। টক মিষ্টি স্বাদের একটা ফল। আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।